হ্যালো বন্ধুরা, আজ আমার ছেলে ডিমান্ড করলো, মাম্মা আজ আমাকে চপ বানিয়ে দাও না। এমনিতে চপ প্রায়ই খাওয়া হয়, তাই ভাবলাম বাড়িতে আমার একটু চিকেন ছিল, সেটা দিয়ে আমি চপ বানাবো। তো দেখুন চপের রেসিপিটা কীভাবে বানানো হয়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনে আর একটা তেজপাতা দিয়ে ড্রাই রোস্ট করে ওটাকে আমি মিক্সিতে একটা পাউডার বানিয়ে রাখবো। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে স্লাইস করা পেঁয়াজ একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তার মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু ছিল আমার, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এভাবে আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমার চিকেনটা শ্রেড করা ছিল, বয়েল করার পর ওটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি চপের পুরটা বানিয়ে নেব। মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই মতো একটু ভেজে নিতে হবে। ভেজে এটা আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চপের শেপ দেবো। এভাবে হাতে করে নিয়ে গোল গোল করে দিয়ে চ্যাপটা করে এভাবে ছোট ছোট করে আমি চপের শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে করেছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একটা জায়গার মধ্যে বেসন নিয়ে নিয়েছি 3 চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বেসন নিয়েছি, তার মধ্যে আগে আগে আমি নুন, রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো এগুলো সব মিক্স করে নেব। দিয়ে জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানাবো। খুব ব্যাটারটা পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এভাবে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এই দেখুন চামচে একভাবে দেখাচ্ছি যেন খুব পাতলা না হয়ে যায়। এবার শেষে আমি এখানে বেকিং সোডাটা অ্যাড করব। বেকিং সোডাটা আগে থেকে অ্যাড করার দরকার নেই, ভাজার ঠিক আগে অ্যাড করলেই হবে। আমি এখানে তেল গরম হতে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেল নিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে দেবো। এই গরম তেলটা বেসনে দিলে তেলে ভাজাটা খুব ক্রিস্পি মচমচে হবে। এভাবে এবার আমি বেসনের মধ্যে চপগুলো ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা খুব হিট থাকবে না, মিডিয়াম হিটে থাকবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা নরম হয়ে থাকবে। এইভাবে অল্প অল্প করে স্লো আঁচে আমি এগুলোকে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরকম বন্ধুরা আমার চপটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভেজে এগুলোকে তুলে নেব। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে।